আরজি কর মামলার দিকে একটু নজর রাখতে হচ্ছে, কারণ তদন্তকারী যে অফিসার তাকে বদল করে দেওয়া হয়েছে, সীমা পাহুদা। তার জায়গায় যে নতুন তদন্তকারী আধিকারিক যার নাম এস গর্গ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নির্যাতিতার মায়ের বয়ান রেকর্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যে করা হচ্ছে। শিয়ালদা কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। নির্যাতিতার মায়ের বয়ান রেকর্ড বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। ঠিক কি হলো আমরা পুরো বিষয় নিয়ে কথা বলে জানি। আমাদের সঙ্গে রয়েছেন অনবাংশু নিয়োগী, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবাংশু, সুপ্রিয়া, সেটা হচ্ছে যে পরিবারের তাদের আবেদনে কলকাতা হাইকোর্ট আগেই 3 সদস্যের টিম তারা গঠন করে দিয়েছিল এবং এই সদস্যের মধ্যে সীমা পাহুজাকে আগেই আদালত রাখতে না করেছিল, তার পরিবর্তে আইও চেঞ্জ হয়ে যায়। এখন নতুন সদস্য যারা 3 মেম্বার, তারা কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কিছু ইনভেস্টিগেশন করেছে, তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। তাদের বক্তব্যটা কি? তাদের বক্তব্য, আমরা কিছুটা সময় দেওয়া হোক, আমরা তদন্তভার হাতে পেয়েছি, আমরা সব তথ্য খতিয়ে দেখছি। এক, দ্বিতীয়ত পরিবার যে সমস্ত তথ্যগুলিকে সামনে রেখেছিল, যারা যারা তৃণমূল নেতৃত্ব যারা ছাড় পেয়ে গিয়েছিলেন, বডি ক্যাপচার করেছিলেন, আটকে রেখেছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। যেই অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো খতিয়ে দেখবে সিবিআই। প্রয়োজন পড়লে মৃতের মায়ের বয়ান আবার রেকর্ড করা হবে এবং তার মায়ের বক্তব্য শোনা হবে। কোথায় কোথায় তদন্তে গাফিলতি রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে তারা তদন্ত করতে চাইছে, যে কারণে তারা একটু সময় চেয়েছে। এই মর্মে সিবিআই স্পেশাল টিম তারা কিন্তু নিম্ন আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। অনবাংশু, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবং এই জায়গা থেকেই কিন্তু নির্যাতিতার মা তথা পানিহাটি বিধায়ক রত্না দেবনাথ, তার বক্তব্য কি, তিনি কি বলেছেন শোনান। এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এটা নিয়ে কিছু বলবো না। তবে আমাদের সরকার নতুন এসেছেন, তিনি কঠোর হস্তে সব কিছু দেখছেন। আপনারা দেখলেন কদিন আগেই বিধানসভায় একসঙ্গে 4 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন। তিনি কোনো দুর্নীতি সহ্য করবেন না, তাই আমার তার উপর সম্পূর্ণ বিশ্বাস যে নতুন সরকার আমাদের বিচার। আপনি কি তাহলে কেন্দ্রের থেকে রাজ্য সরকারকে বেশি ভরসা করছেন? সবাইকেই ভরসা করছি। কথা বলে নেব সুকান্ত বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি। সুকান্তদা, কি বলবেন বলুন তো, মানে এই যে আরজিকর কেসটা, রত্না দেবনাথের বক্তব্য শুনলেন, এখনো পর্যন্ত যেভাবে এগোচ্ছে তদন্তের গতি প্রকৃতি, কি মনে হচ্ছে? দেখো, সীমা পাহুজাকে সরিয়ে তো গড়কে আনা হলো, এটা একটা ভালো সিদ্ধান্ত অ্যাজ পার, মানে এটা তার মার দাবি ছিল। এবার সেই দাবি মেনে বেসিক্যালি কলকাতা হাইকোর্টের সিটে তদন্ত চলছে, কিন্তু 12 নম্বর স্ট্যাটাস রিপোর্টেও কিন্তু আরো সময় চাইছে, মানে শিয়ালদা কোর্টে যেটা দেয়া হয়েছে। এবার এই আরজিকর নিয়ে তো বহুদিন ধরে চলছে এবং তার মাও কিন্তু এই রাজনৈতিক দলে এসেছেন তার মাকে, তার মেয়েকে তার জাস্টিসটা দেবার জন্য। কিন্তু এটা মানে এটা বারবারই বলা শুক্লা যে জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। সুতরাং কিছু কিছু তথ্য প্রমাণ তো, এটাও ঘটনা শুক্লা, সেগুলো আর নেই। সুতরাং সেই তথ্য প্রমাণ তো টেম্পার্ড করা হয়েছে এবং সেই জায়গা থেকে নতুন ভাবে সিট কিভাবে তদন্ত করবে, যেহেতু অফিসার চেঞ্জ হলো, অন্তত এটা আশা করা যেতে পারে খুব তাড়াতাড়ি অ্যাটলিস্ট একটা মানে জায়গায় পৌঁছবে। এবং সিবিআই যেন চার্জশিটে, যেটা বারবার আমরা সিবিআই নিয়ে অভিযোগ হয়, অনুব্রত মণ্ডলের সময় চার্জশিট সঠিকভাবে দিতে পারে না, সেই জায়গা থেকে সিবিআই হয়তো আশা করা যাচ্ছে এই আরজিকর মামলায় অতি তাড়াতাড়ি তদন্ত প্রক্রিয়া শেষ করবে। অন্তত এই মানে সিবিআই নিয়ে যার যত বেশি অসন্তোষ বিরোধী দলনেতাদের থেকে, সেই জায়গায় আমাদের অবশ্যই নজর থাকবে। সদর্থক পদক্ষেপ দিচ্ছে সিবিআই, নেবেও হয়তো আগামী সময়, আমাদের অবশ্যই সেই জায়গায় আশা রাখতেই হবে। অনেক ধন্যবাদ সুকান্তদা আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।